আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আবার আপনাদের সামনে চলে এলাম নতুন আরও একটি রান্নার রেসিপি শেয়ার করার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করার রেসিপি অথবা মুড়িঘণ্ট রান্না করার রেসিপি। তো কিভাবে করে মুড়িঘণ্ট তৈরি করলে সেটি খেতে অনেক বেশি সুস্বাদু হবে তাই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের মাথা, সাথে নিয়েছি লেজ, নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং শুকনো মশলায় নিয়েছি 1 চা চামচ করে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া ও কিছু গরম মশলা। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। প্রথমে আমি মুগ ডালগুলোকে ভেজে নেব। তো চুলায় আমি কড়াই গরম করে তার মধ্যে মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। এরপরে এটাকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তা না হলে আবার পুড়ে যাবে। প্রায় 5 মিনিট পরে দেখুন আমার মুগ ডালটা দেখতে এরকম হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ধুয়ে নেব। ধুয়ে আমি এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকে আমি সামান্য একটু তেলে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু তেলের সাথে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন আমি এখানে অ্যাড করে দিব শুকনো মশলাগুলো। এরপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছের মাথা এবং লেজটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মাছের আঁচে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি এটাকে একটু উল্টে দিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন মনে হয় এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিতে পারেন। এরপরে আরও 10 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব। 10 মিনিট পরে আমি মশলা থেকে মাছ এবং মাথাটা তুলে নিচ্ছি। এগুলোকে একটু ঠান্ডা করে এর ভেতর থেকে যে বড় বড় কাঁটাগুলো আছে সেগুলোকে আমি বেছে আলাদা করে নেব এবং এই মশলাটার মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলোকে আমি দিয়ে কষিয়ে নেব, যাতে ডালটা ভালোভাবে কষানো হয়ে যায় এবং কিছুটা সেদ্ধ হয়ে যায়। তাই মশলার সাথে ভালো করে ডালটা মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি লোয়ার মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে আমি মাছগুলোকে বেছে নিয়েছি। দেখুন প্রায় 20 মিনিট পরে আমার ডালটা ভালো মতন কষানো হয়ে গেছে এবং অনেকটা ফুটে এসেছে। আমি একটু ভালো করে নেড়ে দেখছি নিচে পুড়ে গেল কিনা। এরপরে এর মধ্যে আমি মাছের মাথা এবং মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। ভালো করে আমি এগুলোকে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এখানে যদি প্রয়োজন মনে হয় তখন আপনারা পানি অ্যাড করে দিবেন। তো আমার এখানে আরেকটু পানি অ্যাড করতে হবে। আমি এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটাকে রেখে দেব চুলায় আরও 20 মিনিটের মতো। 20 মিনিট পরে দেখুন আমার ডালটা একদম রেডি হয়ে গেছে। ডালগুলো সিদ্ধ হয়ে গেলে বুঝে নিতে হবে আপনার মুড়িঘণ্ট রেডি। এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আমার মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে। আমি এটাকে একটু বাটিতে নিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খুবই সুস্বাদু হয়। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সেই সাথে আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। পেজের নাম এবং লিঙ্কটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।